১ম প্রশ্নটাই লেখা আছে, "তুমি কি জানো, তুমি কি জানো না?" আমি বললাম, "এ আবার কি কথা?" ১ম প্রশ্নতেই আমি আটকে গেলাম। আর ২য় প্রশ্ন দেখার ইচ্ছা হলো না। উনি ঘরে ঢুকে হাসতে, হাসতে বললেন, "আমি জানি তোর কি অবস্থা। মুখ চোখ দেখে গুরু হুম, মানুষ তো বুঝবেই।" আমি বললাম যে, "না সত্যি আমি মানে বুঝতে পারছি না।" বলল, "আবার ভাব। তুমি কি জানো, তুমি কি জানো না?" তা আমি বললাম, "না আমি জানি না, আমি কি জানি না।" তখন উনি হাসতে, হাসতে বললেন, "আমি জানি তুমি কি জানো না।" So I become very curious যে আপনি কি করে জানলেন? আমি কি জানি না? বিকজ আপনি তো আমাকে খালি মাঠে দেখেন। বাকি যে ১৮ ঘন্টা ১৯ ঘন্টা আমি কি করি আপনি তো জানেন না। উনি বললেন, "তুমি কি জানতে চাইবে তুমি কি জানো না?" আমি বললাম, "ইয়েস অফ কোর্স।" তখন উনি হেসে আমার কাঁধে হাত দিয়ে বললেন যে, "দেখো তুমি যেটা জানো সেটা একটা জলের বিন্দু। আর যেটা তুমি জানো না সেটা হচ্ছে অসীম সমুদ্র। এবার তোমাকে ডিসাইড করতে হবে যেটা তুমি জানো ওই কুয়োর ব্যাঙের মতন যেটা জানি তার মধ্যেই আমি হিরো এটা হতে চাও? না যেটা জানি না তার মধ্যে জানার ইচ্ছাটা প্রকাশ করবে যেটা ইংলিশে বলা হয়, "I want to explore myself." তো আমি ইমিডিয়েট বলেছিলাম, "আমি এক্সপ্লোর করতে চাই।" তখন উনি বললেন, "যেকোনো যুদ্ধের একটা মিশন থাকে, স্লোগান থাকে। সারা পৃথিবীতে ২ ধরনের আওয়াজ হয়। একটা আওয়াজকে বলা হয় ভয়েস, একটা আওয়াজকে বলা হয় নয়েজ। নয়েজ মানুষ মনে রাখে না, ভয়েসকে মানুষ মনে রাখে। ওয়াও! ওয়াও! প্রত্যেকটা দেশ দারুণ কথা। স্বাধীন হয়েছে একটা ভয়েসে। যে আমাদের স্বাধীনতা হুম, চাই, উই ওয়ান্ট ফ্রিডম। এরকম প্রত্যেকটা দেশের একটা মিশন ভয়েস থাকে, ছিল, একটা মিশন। ভয়েস থাকে। যে ভয়েসটা কানের মধ্যে, মনের মধ্যে কম্পন তৈরি করে। যে ভয়েসের জন্য রাতে মানুষ ঘুমাতে পারে না। তো রাইট। উনি সেরকম আমার কানে, কানে একটা ভয়েস দিলেন যে, "এই ভয়েস তোমাকে এমন করে দেবে, তুমি রাতে ঘুমাতে পারবে না।" আমি বললাম, "মানে?" উনি মানে শ্লোকের মতন করে সুন্দর করে বললেন, "যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়।" আমি বললাম, "এ আবার কি কথা?" বলল, "ভালো করে বোঝো।" আমি কথাটা কি বললাম? যে বোঝে, মানে বোঝে মানে কি বুঝবে তার উপর ডিপেন্ড করবে তুমি কি সে খুঁজবে। খুঁজবে। তাহলে বোঝা আর খোঁজা দুটো যদি তুমি কানেক্ট করতে পারো তবেই তুমি পাবে। সো যা হয় ২২-২৪ বছরের একটা ছেলে ইনস্ট্যান্ট না ভেবেই আমি উত্তর প্রশ্ন করলাম যে, "আমি কি করে বুঝবো যে আমার বোঝাটা ঠিক? যদি বোঝা ভুল হয় তাহলে খোঁজা ভুল হবে। খোঁজা ভুল হলে পাওয়া ভুল হবে।" পাওয়া ভুল হবে। তখন উনি হাসতে, হাসতে বললেন, "রাইট কোয়েশ্চেন। তুমি ঠিক দিকেই ভাবছো।" বলে আবার আমাকে ক্লু দিলেন। উনি বললেন যে, "দেখো অলওয়েজ রিমেম্বার অর্ডিনারি পিপল টক অ্যাবাউট আদার্স।" যারা অর্ডিনারি হয় তারা অন্য অন্যের ব্যাপারে মানুষদের কথা নিয়ে বলে। গল্প করে। এভারেজ পিপল টক অ্যাবাউট থিংস। যারা এভারেজ হয় তারা জিনিসপত্র নিয়ে আলোচনা রাইট। করে। অ্যান্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। গ্রেট পিপল মানে যারা মহান মানুষ, মহান হয়। যারা ক্লাস পিপল তারা আইডিয়া নিয়ে কথা বলে। এবার তুমি তোমার দিকে তাকিয়ে দেখো তোমার চারপাশে কতগুলো গ্রেট পিপল আছে। অনেস্টলি বলছি আমি ওই বয়সে তখন দেখছি বাবা-মা ছাড়া কেউ আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলে না। সবাই বলে টাইম ওয়েস্ট কর, টাইম পাস কর। হুম, কিন্তু উনি এবং আমার বাবা-মা ছাড়া কেউ ছিলেন না। আমি বললাম, "সেই অর্থে তো কেউ নেই।" বলল, "তার মানে তোমাকে সেই ক্লাস পিপলদের সাথে মিক্স করবে। বিকজ রিমেম্বার মাস পিপল রোজ স্বপ্নকে চেঞ্জ করে, নিজেকে চেঞ্জ করে না। ইংলিশে রাইট। যদি বলি, একেবারে মাস দারুণ। পিপল অলওয়েজ চেঞ্জ দেয়ার ড্রিম, দে নেভার চেঞ্জ দেমসেলফ। বাট ক্লাস পিপল দে নেভার চেঞ্জ দেয়ার ড্রিম, দে চেঞ্জ দেমসেলফ। মানে যারা ক্লাস হয় তারা যেটা ফিক্সড করে নিল মানে ভার্চুয়াল এভারেস্ট, এভারেস্টে না ওঠা অব্দি আমি থামবো না। এবং ওই এভারেস্টে ওঠার জন্য যত কিছু চেঞ্জ করতে হবে, জুতো চেঞ্জ করতে হবে, মাসল তৈরি করতে হবে, এফোর্ট দিতে হবে, ফিজিক্যাল এন্ডুরেন্স করতে হবে, সবকিছু করতে রাজি আছি। তো উনি বললেন, "দেখো তুমি যে লক্ষ্যের দিকে এগোতে চাইছো এটা ক্লাস পিপল। আর তুমি হকি খেলে হতে পারোনি, কিন্তু তুমি কোচ হতে পারো তো, মাইন্ড কোচ হতে পারো।" সো হুম, ফার্স্ট টাইম আমার ওই অ্যাক্সিডেন্টের পর উনি আমাকে একটা ট্রিগার বা ইউ টার্ন, রাস্তায় যে ইউ টার্ন হয়, ইউ টার্ন করে দিলেন যে, "তুমি পড়াশোনা করো।" এবং উনার ওই একটা কথায় আমি ডিসিশন নিই যে আমি পড়াশোনা করব।